আপনারা জানেন যে বর্তমানে আমাদের মন মানসিকতা খুবই খারাপ। আমাদের দেশ মাতৃ সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী দল নয়, টোটাল বাংলাদেশের জনগণ একটি শোকায় পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের ইতিহাসে এত জানা যায়, এত লোক কেউ কোনো দিন দেখে না, আপনারা যেটা আমাদেরকে দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে। তাই আমরা অনেকে যেতে পারি না, সকলেরই একটা আশা ছিল যে আমরা একটু গাইবি জানাজাটা অন্তত আদায় করি। সেই জন্যই আজকে আমাদের এখানে আমাদের জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্ব অ্যাডভোকেট মুবিন এবং আমরা যারা আছি এখানে সকল অঙ্গ সংগঠন এবং বিএনপির থানা জেলা সবাই মিলে একটি এখানে আয়োজন করেছি এবং সেটি আজকে সম্পন্ন হয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের মাতৃ সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার দলকে যেন এই শোক সওয়ার মতো এই সকল নেতাকর্মীকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। মন তো পড়ে রয়েছে সেই মানিক মিয়া অ্যাভিনিউতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেখানে সমাধিত হচ্ছে সেই জিয়াউর রহমানের মাঝারে। গতকালকে হাইস ঠিক করা হয়েছিল যে আমি সেইটায় যাব, কিন্তু হঠাৎ করেই রাতে বেশ কয়েকবার বমি এবং ডিসেন্ট্রির কারণে আমি যেতে পারিনি। পরক্ষণে ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সংগ্রামী সদস্য সচিব শাহাদাত ভাই যে ঝালকাঠিতে যে নেতাকর্মীরা যারা যেতে পারে নাই তাদের জন্য একটি গায়েবানা জানাজা অনুষ্ঠানের জন্য সেটি করেছি। সেখানে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী তার নিজ মাকে যেভাবে ভালোবাসেন তার চেয়ে আরও অধিক পরিমাণ ভালোবাসেন, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের প্রতিটি নেতাকর্মীকে তার নিজ সন্তানের মতোই ভালোবাসতেন। সেটার উদাহরণ আপনারা দেখেছেন যখন তার দুই সন্তানকে ব্যাপক নির্যাতন করা হয়েছিল, তাকে কারারুদ্ধ করা হয়েছিল। সেখান থেকে বলা হয়েছিল যে আপনি আপনার দুই সন্তানকে নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যান। তখন তিনি বলেছিলেন বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, এই সন্তানদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। যার পরে দেখেন মিথ্যা মামলায় তাকে যে কারা অন্তরীণ করা হয়েছিল, আজকে যে ফ্যাসিস্ট হাসিনা তাকে সেই কারাঘরে রেখে তাকে খাবারের মধ্যে বিষ প্রয়োগের মাধ্যমে স্লো পয়জনিংয়ের মাধ্যমে কিন্তু তাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আজকে তিনি আমাদের মধ্য থেকে চিরবিদায় নিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে আমি খুব কাছ থেকে দেখেছি যখন 2001-এর নির্বাচনের পূর্বে ঝালকাঠি স্টেডিয়ামে তিনি এসেছিলেন জনসভায়, তখন আমি সাংবাদিকতা করতাম। তার একদম কাছে গিয়ে তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। দ্বিতীয়বার তার সাথে দেখা করার সুযোগ হয়েছে যখন ঝালকাঠি গাবখান সেতু উদ্বোধন করতে এসেছিল। গাবখান সেতুর যে ঝালকাঠির অপর প্রান্ত, সেখানে একটি জনসভা হয়েছিল 2001 সালে। তার মতো তিনি একজন প্রধানমন্ত্রী হওয়ার পরও তার ন্যূনতম কোনো অহংকার নেই, তার ভিতরে বিন্দুমাত্র কোনো যে অহমিকা নেই। তিনি সারাটি জীবন বাংলাদেশের মানুষের জন্য দিয়ে গিয়েছেন, তিনি কিছুই নিয়ে যান নাই। তার আদর্শ আমরা সারা জীবন ধারণ করব। তার আদর্শের মাধ্যমে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের যেই নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই হোক আজকে আমাদের ব্রত। আমরা মহান রব্বুল আলামিনের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।